আসলে জীবনের সবচেয়ে একদম অপছন্দ করেছিলাম সেটা হচ্ছে মূলা। মা রান্না করলে না খাওয়ার জন্য তখন বলতাম, মূলা খেলে আমার জ্বর আসে। আর এখন রান্না করলে খেতে কিন্তু মজা হয়। আসলে টেস্ট না করে কোনো কিছু খাই না এটা বলা একদম ঠিক না। তার চেয়ে বড় কথা মূলাতে অনেক গুণাগুণ রয়েছে, তা বলে শেষ করা যাবে না। যাই হোক, মূল রেসিপিতে চলে আসি। আসসালামু আলাইকুম। প্রথমে একটা হাঁড়িতে গরম পানি দিয়ে হলুদ লবণ দিয়ে মূলাগুলো হাফ সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে মূলার যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর রান্নাটাও কুইক হয়ে যায়। মূলাটা সিদ্ধ করে পানি ঝরাতে দিয়ে সেম হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজটা জাস্ট নরম করে নিব। পেঁয়াজ নরম হয়ে এলে 1 চামচ জিরে ধনে গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে মশলাটা কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের মাছটা ছিল, মাথা লেজ সহ পুরো মাছটাই দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট মাছটা কষিয়ে নিব মশলার সাথে। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো তুলে নিচ্ছি। এখন সিদ্ধ করা মূলা দিয়ে নেড়েচেড়ে কষানো মশলাতে মিশিয়ে নিয়ে ঝোলের জন্য 2 গ্লাস গরম পানি দিয়ে দিব। লবণ কম লেগেছে তাই কিছুটা লবণ অ্যাড করে নিলাম। ঝোলের পানিটা ফুটে ওঠার পর কষানো মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সাজিয়ে ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করে নিব। আজ এই পর্যন্তই। ভালো এবং সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।